বাবা, বচু বচু ঘুমিয়ে পড়লি নাকি? কেন রাত দুপুরে ওই রকম গাধার মতো চেঁচাস কেন? ও লাউঠা হত ছাড়া, ভূত জাতির কলঙ্ক, সন্ধে না হতে হতেই ঘুমিয়ে পড়ে। বলি, কিছু গন্ধ গন্ধ পাচ্ছিস নাকি? একটা গন্ধ পাচ্ছি, তবে কিসের গন্ধ বুঝতে পারছি না। আমার নাকে তো গন্ধটা খুব চেনা চেনা লাগছে। ঠিক ধরে ফেলেছি, ঠিক ধরে বলেছি। ও পাঁচুদা, পাঁচুদা, এই মাঝরাতে তুমি কি ধরে ফেলেছো? এই গন্ধ, এই গন্ধ যাতা গন্ধ নয় রে। এই গন্ধ কলকাতার দাদা বিরিয়ানির গন্ধ। পাঁচুদা, কি বলছো কি? কলকাতা কি আর এখানে? বাঁকুড়া থেকে কলকাতা 100 কিলোমিটার। দাদা বৌদির বিরিয়ানি গন্ধ এখানে আসবে কি করে? তুমি রাতে ভুল বকছো। একটা ঘুমের ঔষধ খেয়ে শুয়ে পড়ো। ওরে বচু, আমি ভুল বকছি না। ঝামড়িটাকে সকাল থেকে দেখছি না, গেল কোথায় বলতো? ও, সে তো সকাল থেকে কলকাতায় গেছে। ঠিক ঠিক ধরে ফেলেছি। তাই তো ভাবি, গন্ধটা নাকে আসবার আগে মাঝে মাঝে একটা শব্দ আসে কেন? নিশ্চয়ই এসে পড়েছে, আশেপাশে রয়েছে, আর মাঝে মাঝে সুযোগ বুঝে বেটা গ্যাস ছেড়ে যাচ্ছে। আর জঙ্গলটা একটু নড়ে উঠলো না? জঙ্গল নয় রে, আমি রে, আমি। তা তুই ওই ঝোপের মধ্যে লুকিয়ে আছিস কেন? লুকিয়ে কি আর স্বাদ করে লুকিয়ে আছি? দাদা বৌদির বিরিয়ানি খেয়ে এই হাল যে হবে তা আগে জানলে খেতুম না। কেন, কি হয়েছে? কি আর হবে, জঙ্গলের ভেতর থেকে আর আমাকে উঠতেই দিচ্ছে না। নমস্কার করি, আর নয়, দাদা বৌদির বিরিয়ানি আর কোনোদিন খাবো না। কে ওখানে? কে? দাদা বৌদির বিরিয়ানির অবমাননা কে করছে? এই রে, রামু এসে পড়েছি। লুকিয়ে পড়, লুকিয়ে পড়। এই না তুমি ভূত, মানুষের ভয় পাইছ। এতক্ষণ আমায় ভূতের হয়ে বড় বড় ভাষণ দিচ্ছিলে, এখন লুকিয়ে পড়ছো কেন?